আল্লাহ তাআলা আমার হাবিবকে যত মুজিজা দিয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো চিরন্তন মুজিজা মহাগ্রন্থ আল কোরআন। আবার এই কোরআনের মধ্যে আরো শত শত হাজার হাজার মুজিজা আছে। এর মধ্যে আপনারা যদি বলেন যে বিজ্ঞান আসছে, বিজ্ঞান যদি কোরআনের কাছে আসে, বিজ্ঞান কোরআনের কাছে মাথা নত করবে। জামানা যদি মডার্ন হয়, কোরআনটা মডার্নই থাকবে। জামানা যদি আল্ট্রা মডার্ন হয়ে যায়, কোরআন ওই সময় মডার্ন থাকে না, জামানার সাথে সাথে কোরআনও মডার্ন থেকে আল্ট্রা মডার্ন হয়ে যায়। যে কোরআনের চিরন্তন মুজিজা। আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহকে এমন একটা মুজিজা দিয়েছে, শত শত বছরের আগের কবর। উনি যদি দাঁড়ায় গিয়ে বলতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুম দাঁড়িয়ে যাও, শত শত বছর আগে কবর দেওয়া হয়েছে, ওই কবর থেকে অটোমেটিক মৃত মানুষটা দাঁড়িয়ে যেত। কত মুজিজা দিছে না। আমার হাবিবকে আল্লাহ তাআলা শুধু একটা দুইটা মুজিজা দেয় নাই, আমার হাবিবকে আল্লাহ তাআলা হাজার হাজার মুজিজা দান করছে। তো আমি চিন্তা করে দেখেছি আল্লাহ রাসূলকে যত মুজিজা দিয়েছে, সমস্ত মুজিজার চেয়ে সর্বশ্রেষ্ঠ মুজিজা হইল মহাগ্রন্থ আল কোরআন। ঈসা রুহুল্লাহকে আল্লাহ মুজিজা দিয়েছে, উনি মৃত মানুষকে জীবিত করতে পারতো আল্লাহর হুকুমে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছে, লাঠি জমিনে নিক্ষেপ করলে সাপ হয়ে যেত। দাউদ নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে, যখন লোহা ধরতো লোহা মোমের মতন গলে যাইত। এক এক নবীকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দিয়েছে, কিন্তু আমার হাবিবকে আল্লাহ তাআলা হাজার হাজার মুজিজা দিয়েছে। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা আর দুইটা মুজিজা দেয় নাই, হাজার হাজার মুজিজা দিয়েছে। আল্লাহ তাআলা আমার হাবিবকে যত মুজিজা দিয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো চিরন্তন মুজিজা মহাগ্রন্থ আল কোরআন। আবার এই কোরআনের মধ্যে আরো শত শত হাজার হাজার মুজিজা আছে। এর মধ্যে আপনারা যদি বলেন যে বিজ্ঞান আসছে, বিজ্ঞান যদি কোরআনের কাছে আসে, বিজ্ঞান কোরআনের কাছে মাথা নত করবে। জামানা যদি মডার্ন হয়, কোরআনটা মডার্নই থাকবে। জামানা যদি আল্ট্রা মডার্ন হয়ে যায়, কোরআন ওই সময় মডার্ন থাকে না, জামানার সাথে সাথে কোরআনও মডার্ন থেকে আল্ট্রা মডার্ন হয়ে যায়। যে কোরআনের চিরন্তন মুজিজা।